আজ আমার বিয়ের ১ম রাত, যেটাকে আমরা বাসর রাত বলি। আমার স্বামী রুমে এসে ঘোমটা তুলেই আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তার এই আচরণে আমি প্রচণ্ড রকমের অবাক হয়ে যাই। আমি বুঝতেই পারছিলাম না যে সে কেন আমাকে মারল। তাও আবার বাসর রাতের মতো এমন বিশেষ একটা রাতে। আমি তার দিকে ফ্যাল করে তাকিয়েছিলাম। তাকে কিছুই বলতে পারছিলাম না। কিন্তু আমার দু চোখ বেয়ে অনবরত পানি ঝরছিল। এখানে তো কান্না আসাটাই স্বাভাবিক। কারণ বাসর রাতটা নিয়ে প্রত্যেকটা নারী পুরুষের অনেক স্বপ্ন থাকে। এই রাতে একজন নারী একজন পুরুষের এতটা কাছে আসে, একজন অন্যজনকে বোঝে, চেনে, জানে, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়, একজন আরেকজনের সাথে এত ঘনিষ্ঠ হয়। সেই রাতটায় আমার স্বামী কিনা আমার সাথে এমন আচরণ করলো। এই রাতটা নিয়ে আমার যত বিবাহিত বান্ধবীরা আছে কিংবা আমার যে বড় বোনেরা আছে তাদের মুখে কত ভালো কথা শুনেছিলাম। তাদের স্বামীরা নাকি তাদেরকে সারা রাত বুকের উপরে আগলে রেখেছে, কত শত আদর করেছে, কত ভালো কথা বলেছে, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে। অথচ আমার স্বামী আমার সাথে এ কেমন আচরণ করলো? এই চিন্তাটাই আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। এসব ভাবতে এক পর্যায়ে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা, আপনি রুমে এসেই আমাকে কেন মারলেন? আজ আমাদের বাসর রাত। আপনার কি উচিত হইছে আমার সাথে এরকম একটা আচরণ করা? আমার এই কথা শুনে আমার স্বামী জবাব দিল, এই পিচ্চি মেয়ে, তুই চুপ থাক। তোর কি বিয়ে করার বয়স হইছে? তোর বয়স হইছে স্বামীর দায়িত্ব নেয়ার? তুই কেন বিয়ে করেছিস? তুই কি পারবি সারা জীবন আমার সাথে থেকে আমার দায়িত্ব পালন করতে? এরপর আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী আমাকে কেন পিচ্চি বলল। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার স্বামীর সাথে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। আমি তখন আমার স্বামীকে বললাম, আচ্ছা, আপনি তো বিয়ের আগেই আমাকে দেখছেন। তাহলে আপনি আপনার পরিবারকে জানাননি কেন যে এই পিচ্চি মেয়েটাকে আপনি বিয়ে করতে চান না? তখন আমার স্বামী বলতে লাগলো, বিয়ের আগে আমি আমার বাবা-মাকে অনেক বুঝিয়েছি। তাদেরকে অনেকবার বলেছি এই পিচ্চি মেয়েকে দিয়ে সংসার হবে না। কিন্তু আমার বাবা-মা তোমাকে দেখে এতটাই পছন্দ করেছে যে আমার কোনো কথাই তারা মানতে রাজি ছিল না। তারা তোমাকে এতটাই ভালোবেসেছে যে, যেকোনো কিছুর বিনিময় হলেও তোমাকে আমার বউ করে আনবেই। এক কথায় আমি খুব বাধ্য হয়েছি তোমাকে বিয়ে করতে। নয়তো তোমার মতো একটা পিচ্চি মেয়েকে আমি বিয়ে করতাম না। আর আমার বাবা-মা তোমাকে পছন্দ করেছে বলেই এত তাড়াহুড়ো করে তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। কেন তুমি পারলে না এই বিয়েটা আটকাতে? তুমি কেন তোমার বাবা-মাকে বলোনি যে এই ছোট্ট বয়সে আমি অন্য বাড়ির বউ হয়ে যেতে পারবো না? এই মেয়ে, তুমি কি জানো এখন তোমার ঘাড়ে কত দায়িত্ব? এই মেয়ে, সবকিছুকে এত সহজ মনে করো? তুমি কি পারবে বাসার সব কাজ সামলে, তোমার স্বামীকে সামলে পড়াশোনা করতে? তুমি কি পারবে পড়াশোনা কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত করতে? না, পারবে না। সবকিছু এত সহজ না। তুমি না পারবে ঠিক করে সংসার করতে, না পারবে আমার দায়িত্ব নিতে, আর না পারবে পড়াশোনা করতে। আর না পারবে নিজের বাবা-মায়ের ইচ্ছে পূরণ করতে। সত্যি কথা বলতে তোমার বাবা-মাই বা কেমন? এত পিচ্চি একটা মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল। আমি এতক্ষণ আমার স্বামীর এই সমস্ত কথা খুব মনোযোগ দিয়ে শুনে আমার অতীতের দিকে তাকিয়ে একটু বলতে লাগলাম, শুনুন মশাই, আপনি যেমন আমাকে বিয়ে করতে চাননি, আমি যে আপনাকেই বিয়ে করতে চাইছি ব্যাপারটা এরকম ছিল না। আমিও আমার পরিবারের সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। আমার বয়স অনেক কম, আমি আরো অনেক পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে তারপর আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু আমাদের এলাকায় একটা বখাটে ছেলে ছিল, যে সবসময় আমার পিছু নিত। আমি স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় আসতাম, প্রাইভেটে যেতাম, প্রাইভেট থেকে বাসায় আসতাম। সবসময় ছেলেটা আমার পিছে হাঁটতো। তাই আমার বাবা এক প্রকার বাধ্য হয়েই এই অল্প বয়সে আমাকে আপনার সাথে বিয়ে দিছে। আর আমার বাবা ভেবেছিল যে আমি যদি অন্য বাড়ির বউ হই, তাহলে এই ছেলেটা আমাকে হয়তো আর ডিস্টার্ব করবে না। এইসব কথা বলেই আমি হাউমাউ করে কান্না করে দিলাম। তখন আমার স্বামী আমাকে বলল, এই তো, দেখছো, তোমাদের মতো বাচ্চা মেয়েদের এই একটাই সমস্যা। একটু থেকে একটু কিছু হয়ে গেলেই কান্না করে দেয়। থামো, চুপ করো, কান্না করো না। আমি বুঝতে পেরেছি তুমি এক প্রকার বাধ্য হয়েই আমাকে বিয়ে করেছো। কিন্তু তোমার ঘাড়ে এখন অনেক দায়িত্ব। এই সবকিছু এখন তোমাকেই সামলাতে হবে। আর হ্যাঁ, আমি সবসময় তোমার পাশে আছি। তার মুখে এই কথাটা শুনে আমি কান্না করতেই তাকে জড়িয়ে ধরলাম। আলহামদুলিল্লাহ, ৪ বছর আমাদের সংসার জীবন। আমার স্বামী আমার সাথেই আছেন। আমাকে খুব ভালোবাসেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। সত্যি, পরিস্থিতির কারণে অনেক সময় আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। আর এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।